সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। সরকারি দল দশম শ্রেণী, বিরোধী দল নবম শ্রেণী। সরকারি দলে যারা রয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, মন্ত্রী হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জিহাদ, সাংসদ হিসেবে রয়েছেন মুমিনুল হক জাবের, উপসাংসদ হিসেবে রয়েছেন আবদুল্লাহ বিন কাউছার। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। এই যুক্তির বিপক্ষে বা বিরোধী পক্ষে যারা অবস্থান করছেন, বিরোধী দলীয় নেতা হিসেবে রয়েছেন মোহাম্মদ বাইজিদ, উপনেতা হিসেবে রয়েছেন ইমতিয়াজ বিন ইসমাইল, সাংসদ হিসেবে রয়েছেন মাজিদুল মির সামির, উপসাংসদ হিসেবে রয়েছেন মুবাশিরুল হক জাফর। বিরোধী দলের সাহায্যকারী প্যানেলে রয়েছেন হাসিব, মাহবুর রহমান নূর, মুস্তাকিম। এবং সরকারি দলের সাহায্যকারী প্যানেলে রয়েছেন মন্ত্রী আব্দুর রহমান মোহন অষ্টম শ্রেণী, সাংসদ ফারহান অষ্টম শ্রেণী, উপসাংসদ মুয়াজ অষ্টম শ্রেণী। আমরা প্রত্যাশা করব সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি চমৎকার প্রাণবন্ত এক্সক্লুসিভ একটি বিতর্ক প্রতিযোগিতা আমাদের মাঝে আজকে পাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু করছি। প্রথমেই আসছে সরকারি দলের পক্ষে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। এই যুক্তির পক্ষে অবস্থানরত সরকারি দলের পক্ষে সর্বপ্রথম বক্তব্য নিয়ে আসবেন। আমি এই নামটা ঘোষণা করার আগে বলছি, আপনারা এক দল আরেক দল বক্তব্য দেওয়ার সময় নোট রাখবেন। তারা যদি কোনো আপনাকে প্রশ্ন রেখে যায়, প্রশ্ন রাখবেন এবং পরবর্তীতে আপনার যে বক্তা আসবে সেই বক্তা এসে সেই বক্তব্য খণ্ডন করতে পারবেন এবং সেই বক্তব্য খণ্ডন করে আপনারা আবার পাল্টা প্রশ্ন রেখে যেতে পারবেন। আর এক পক্ষ কথা বলার সময় অপর পক্ষ কথা বলার কোনো সুযোগ নেই, এতে করে আমাদের সৌন্দর্য শৃঙ্খলা নষ্ট হবে। আমি আশা করব উভয় পক্ষ এটা বিবেচনা করবেন। টাইম ধরার জন্য আমি মমিন স্যারকে অনুরোধ করব, প্রত্যেকে 3 মিনিট বক্তব্য দিবে। সর্বশেষ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সর্বশেষ পর্যায়ে তারা 5 মিনিট করে বক্তব্য দিবে। তো আমাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ, এর পক্ষে তথ্য উৎপাদ্য উপস্থাপন করবেন সরকারি দলের সম্মানিত প্রধান বক্তা এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বলেন পড়বে শোনা, বাবা বলেন মন দে, পড়ালেখায় যে মন বসে না নোটিফিকেশনের শব্দে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে আমার বিষয়টি উপস্থাপন করার জন্য। আমার যে বিষয়টি হচ্ছে প্রস্তাবিত বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এই বিষয়টি সংসদে এই বিষয়টির প্রস্তাবনা নিয়ে আসলাম। সোশ্যাল মিডিয়া আজকে তরুণীদের এক অবিচ্ছেদ্য অংশ। এক ক্লিকেই বিশ্ব প্রায় হাতের মুঠোয়। পুরনো বন্ধুর সাথে পুনর্মিলনী, নতুন সম্পর্কের পুনর্গঠন, কিন্তু এই ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। অজান্তেই আমাদের তরুণ প্রজন্ম জড়িয়ে যাচ্ছে বিভিন্ন বিপজ্জনক বিষয়ের সাথে, যা তাদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা এমনকি সামাজিক জীবনকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আশ্চর্যজনকভাবে অনেকেই মনে করে সব সমস্যার সমাধানই নাকি সোশ্যাল মিডিয়া করবে, অথচ এখানে আছে ফর্সা হওয়া বিপজ্জনক ক্রিম বিক্রেতা হতে শুরু করে ভুয়া ডায়েট নিয়ে অবাধ দাপট দেখানোর লোকজনের উৎপ্রব। আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়ন করব। আমার পরবর্তী বক্তা এসে এই বিষয়টির সামাজিক যে অবক্ষয় এই বিষয়গুলো তুলে ধরবেন এবং আমার পরবর্তী বক্তা এসে যে শারীরিক অবক্ষয় ঘটে ওই বিষয়গুলো তুলে ধরবেন। তো শুরুতেই সংজ্ঞায়নে চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া এমন এক ধরনের অনলাইন সেবা প্ল্যাটফর্ম যা ওয়েবসাইট, যেখানে বার্তা, ছবি, মন্তব্য, বিবরণ প্রেরণ ও প্রকাশ, অডিও বা ভিডিও কলিং ইত্যাদির মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক গড়ে তোলা হয়।
অপব্যবহার, কোনো কিছুর মাত্রাতিরিক্ত অযাচিত যথেষ্ট ব্যবহারকেই বলা হয়ে থাকে অপব্যবহার। যুব সমাজ একটি দেশের কর্মক্ষম সৃজনশীল প্রাণবন্ত অংশ। বয়স, যুব সমাজের বয়সটা সেটা হচ্ছে জাতীয় যুবনীতির বরাত অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী। অবক্ষয় বলতে আমরা এখানে উদ্দেশ্য নিয়েছি নৈতিক অবক্ষয়, মানসিক ও সামাজিক অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয়, শারীরিক অবক্ষয়, একাডেমিক ও বুদ্ধিভিত্তিক অবক্ষয়, পরিবেশগত অবক্ষয়। মূল কারণ বলতে আমরা এখানে উদ্দেশ্য নিয়েছি কোনো কিছুর প্রাথমিক বা মূল উৎস যে কোনো একটি হয়ে থাকে, তার মধ্যে এই যে অবক্ষয়ের মধ্য থেকে যুব সমাজের অবক্ষয়ের মূল যে বিষয়টি, মূল উৎস, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন যে কারণবশত আমরা সোশ্যাল মিডিয়াকে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে শুরুতেই আমরা একটা রিচার্জ দেখি। একজন মানুষ দৈনিক তার মোবাইল ফোন টাচ করে 2617 এবং যদি হেভি ইউজার হয় সেক্ষেত্রে তার ফোন টাচ করে থাকে 5000 সামথিং প্লাস মাইনাস এমন হবে। তো জার্মান ভিত্তিক একটি বিজনেস ইন্টেলিজেন্টের বরাত দিয়ে আমি বলছি, স্ট্যাটিস্টা কোম্পানি, যেটার নাম হচ্ছে স্ট্যাটিস্টা কোম্পানি, তিনারা উল্লেখ করে থাকেন যে একজন মানুষ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে দৈনিক 2 ঘন্টা 23 মিনিট এবং মাসে যেটার হিসাব করলে গিয়ে দাঁড়ায় 71 ঘন্টা 30 মিনিট। বছর শেষে এই সময় টোটাল অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় 858 ঘন্টা, অর্থাৎ। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারি দলের সম্মানিত প্রধানমন্ত্রী মাজহারুল ইসলামকে চমৎকার কণ্ঠে তথ্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার পক্ষে চমৎকার যুক্তি উপস্থাপন করার জন্য আমি বিশ্বাস করি বিরোধী পক্ষ তাদের যুক্তিগুলো লিখে নিয়েছে এবং সেই যুক্তিগুলো পর্যাপ্তভাবে খণ্ডন করবে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবে বিরোধী দলের সম্মানিত বিরোধী দলীয় নেতা মোহাম্মদ বাইজিদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যন্ত্রের দেহে প্রাণ নেই কোনো, অপরাধ নেই ক্যানভাসে, অবক্ষয়ের বিষাক্ত বীজ বিকৃত মনেই ভাসে। আঙ্গুলের ছোঁয়ায় আলো জ্বলে যদি আধারও কি তার ভুল, ক্যানভাস নয় মাংস চিন্তাই হলো অবক্ষয়ের মূল। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় খুব চমৎকারভাবে প্রযুক্তিকে শব্দজালে খলনায়ক বানিয়ে মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করলেন। তারা বলতে চাইলেন সোশ্যাল মিডিয়া নাকি যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় যদি অবক্ষয়ের মূল কারণ হতো তাহলে এটি কেবল একটি নিষ্ক্রিয় মাধ্যম বা ক্যানভাস, আর অবক্ষয় কোনো অ্যাপ থেকে জন্ম নেয় না। অবক্ষয় নেয় পারিবারিক শিক্ষা, সামাজিক অস্থিরতা, মানসিক শূন্যতা থেকে। সরকারি দল কি বিখ্যাত বিজ্ঞানী অ্যালেন কের সেই উক্তিটি ভুলে গেলেন? প্রযুক্তি ভালো বা খারাপ নয়, প্রযুক্তি হলো সেই ক্যানভাস যেখানে একজন মানুষ তার মানসিক বিকাশের প্রতিফলন ঘটাতে পারে। সুতরাং প্রধানমন্ত্রী যাকে মূল কারণ বলেছে তা আসলে মূল কারণ নয়, তা কেবলই একটি মাধ্যম। মাননীয় স্পিকার, বিখ্যাত এই নীতির থেকেই আমরা প্রমাণ করতে পারি যে সোশ্যাল মিডিয়া হলো কেবল সেই ক্যানভাস যেখানে ভালো চিহ্ন আঁকা হবে নাকি খারাপ চিহ্ন তা নির্ভর করে ব্যক্তির মানসিকতার উপর। প্রতিটি মানুষই মানসিকতার উপর তার ভালো বা খারাপ কর্মের আসল কারণ। যতক্ষণ না কোনো ব্যক্তি তার আচরণের মাধ্যমে সমাজকে অবক্ষয়ের বিপর্যয় পর্যায়ে নিয়ে যাচ্ছে, ততক্ষণ প্রযুক্তি নিয়ে কোনো ক্ষতি সাধন করতে পারে না। এখানে বিপক্ষ দলের কাছে আমার প্রথম প্রশ্ন, ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কেউ যদি অপরাধ করে তবে কি বিচারক ব্লেড তৈরি বা কোম্পানিকে অপরাধ মানসিকতা দায়ী করে? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আন্তর্জাতিক গবেষণায় বিশ্বের 70% তরুণ এই সোশ্যাল মিডিয়াকে নতুন দক্ষতা, ফ্রিল্যান্সিং এবং নেটওয়ার্কিংয়ের এই কাজে ইতিবাচক ব্যবহার করে। তারপরেও কি তারা সরকারি দল সোশ্যাল মিডিয়াকে দায়ী করবে? সরকারি দল সোশ্যাল মিডিয়াকে দায়ী করে নিজের চতুরতা ক্ষুদ্র জ্ঞানের পরিচয় দিতে এসেছেন নাকি? শুধু তাই নয়, বিবিসি এর তথ্য ও শ্রমশক্তির জরিপ অনুসারে আমাদের দেশের বেকারত্বের হার চরম পর্যায়ে বেকারত্ব ও ভবিষ্যতের অনিশ্চয়তা যে যুব সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ, তা কি সরকারি দল জানে না? নাকি তার এই মূল সামাজিক বেদিকে ঢাকতে কেবল একটি অ্যাপ বা সোশ্যাল মিডিয়াকে বলির পাঠা বানাচ্ছেন? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবে। মাননীয় স্পিকার, ব্র্যাক ও প্রথম আলোর
গবেষণায় দেখা গিয়েছে নগরায়নের ফলে 70%-এর বেশি এলাকার শিশুদের মাঠ ও সুস্থ বিনোদনের সুযোগ নেই। তবে কি তারা অবসর ও খেলার সঙ্গী হিসাবে সোশ্যাল মিডিয়াকে বেছে নিবে? এখানে দায়টা কি প্রযুক্তি নাকি অপরিকল্পিত সমাজ কাঠামো? আজকের এই বিতর্কে সন্ধানে আমি এবং আমার দল প্রমাণ করে দিয়ে যাব যে সরকার দলের এই কুণ্ঠাসা যুক্তি যথার্থ নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। সম্মানিত বিরোধী দলীয় নেতাকে যথাসময়ে বক্তব্য শেষ করার জন্য। আমরা যারা দর্শক আছি বা অতিথি আছি, আমরা তো কেউ ভালো কিছু বললে তাকে উৎসাহিত করা উচিত, তাই তো? আমরা হয়তো টিভিতে বা মোবাইলে আমরা দেখেছি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, যখন কেউ সুন্দর কোনো যুক্তি উপস্থাপন করে, বক্তব্য উপস্থাপন করে, আমরা খুব বেশি হাততালি দিতে গেলে আবার সৌন্দর্য নষ্ট হবে। আমরা সামান্য করতালি দিয়ে তাকে উৎসাহিত করব। আমি এই প্রত্যাশা করতে পারি তো? এই মুহূর্তে আমাদের সামনে যুক্তি খণ্ডন ও বক্তব্য উপস্থাপন করতে আসছেন সরকারি দলের সম্মানিত মন্ত্রী মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদ। আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার অবক্ষয়, যুব সমাজের ধ্বংসের বিষয়ে আলোচনা করার জন্য। সময় খুবই অল্প, তাই আমি বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল বক্তব্য এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের নেতা বলে গিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় নাকি যুব সমাজের ধ্বংসের কারণ নয়। মাননীয় স্পিকার, আজকের যে টপিকটা ছিল যে সোশ্যাল মিডিয়ায় যুব সমাজের অবক্ষয়, মাননীয় স্পিকার, আজকে আমরা বলতে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার যে ধ্বংসের যে কারণগুলো, এগুলো আজকে আমরা উপস্থাপন করব। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভালো সাইডও আছে এবং খারাপ সাইডও আছে। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা দেখি শুধু যুব সমাজ নয়, সকল বয়সেরই মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আক্রান্ত হচ্ছে। আজকে আমরা যদি শিক্ষা ব্যবস্থায় তাকাই দেখি, মাননীয় স্পিকার, ছাত্ররা সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে তারা পড়াশোনার টাইম পাচ্ছে না মাননীয় স্পিকার, এবং কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাননীয় স্পিকার একজনকে আরেকজনকে ট্রল করা হচ্ছে মাননীয় স্পিকার। এবং কি আমরা কিছুদিন আগেও দেখেছি 2022 সালে আমেরিকান এক যুবক অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে তার ফ্যামিলিতে কলহ সৃষ্টি হয় এবং কি একসময় তার মাকে হত্যা করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধু স্টুডেন্ট নয় মাননীয় স্পিকার, মধ্যবয়স্ক, মুরব্বী থেকে শুরু করে সকল পেশায় আজকে সোশ্যাল মিডিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাননীয় স্পিকার। আমি যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি মাননীয় স্পিকার, সোশ্যাল মিডিয়ার কারণে মাননীয় স্পিকার একদল আরেকদলকে টহল করছে, এর মধ্যে দেশে কলহ সৃষ্টি হচ্ছে মাননীয় স্পিকার, এবং কি বিশেষ করে যুব সমাজ বেশি ধ্বংস হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের সোশ্যাল মিডিয়ার সুযোগ যে ক্ষতির দিক বেশি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যখন যুবকরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা তখন সত্য মিথ্যা যাচাই করে না মাননীয় স্পিকার, তারা একজনকে আরেকজনকে ট্রোল করে। এবং কি মাননীয় স্পিকার, সোশ্যাল মিডিয়া এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে মাননীয় স্পিকার, তারা দিন বিকেল এমনকি সারা রাত সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং তাদের শরীরের চরম ধরনের অবক্ষয় সৃষ্টি হয়, তাদের শিক্ষাগত শিক্ষা জীবনে তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং কি যখন তারা দাম্পত্য জীবনে যায় মাননীয় স্পিকার, তখন তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয় মাননীয় স্পিকার। এবং কি তাদের আচরণগত অনেক পরিবর্তন হয় মাননীয় স্পিকার। আজকে তারা শিক্ষক সমাজ, মাতা পিতা এবং সিনিয়রদেরকে সম্মান করে না মাননীয় স্পিকার। এর মূল কারণ হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি আমাদের খুব সহজেই একটি ডোপামিন রিলিজ হয় মাননীয় স্পিকার, তখন আমরা সঠিক কি এবং কি বেঠিক এটা আমরা নির্ধারণ করতে পারি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমি একটি কথা বলে রাখতে চাই মাননীয় স্পিকার, আমাদের এই বিশেষ করে বাংলাদেশে যুব সমাজের অবক্ষয়ের জন্য মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়া দায়ী মাননীয় স্পিকার। আমরা জানি সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক আছে মাননীয় স্পিকার, কিন্তু সিংহভাগ সোশ্যাল মিডিয়ার ক্ষতি দিকে বেশি। ধন্যবাদ মাননীয় স্পিকার। রাষ্ট্রবিজ্ঞানী অ্যালবার্ট হাবার্ড একটি কথা বলে গিয়েছেন, the aim of argument is to change the nature of truth, অর্থাৎ যুক্তির উদ্দেশ্য সত্যের প্রকৃতি পরিবর্তন করা নয়, বরং সত্যকে প্রতিষ্ঠিত করা। এই মুহূর্তে আমাদের সামনে বিরোধী পক্ষ থেকে বিতর্ক উপস্থাপন করবেন সংসদীয় উপনেতা জনাব ইমতিয়াজ বিন ইসমাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুঠোফোনে দোষ খুঁজে মানুষটাকে ভুলে যায়, শিকড় শুকায় চোখের সামনে পাতার দোষে শুধু দেয়। ফেসবুক হাতে অপরাধী হয় না,
অপরাধী হয় মন, মিথ্যার কাছে হার মানিলে বিষ হয় প্রযুক্তি ধন। পরিবারে দেয় যদি শিক্ষা, সমাজ যদি দেয় আলো, একই মোবাইল দিয়ে তরুণের কণ্ঠ। তাই মাধ্যমকে দোষ দিয়ে হবে না সমস্যার অন্ত। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ। আমি এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি যুক্তিসঙ্গত কারণে। আমি প্রথমে একটি উদাহরণ চলে যাই। একটি গাছ শুকিয়ে গেলে শুধু পাতার দিকে তাকিয়ে সমস্যার সমাধান করা যায় না, দেখতে হয় তার শিকড়ে কী সমস্যা হয়েছে। ঠিক তেমনি যুব সমাজের অবক্ষয়ের পেছনে শুধু ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করলে সমস্যার প্রকৃত কারণগুলো আড়ালে থেকে যায়। বাংলাদেশের বাস্তবতা আমরা দেখতে পাই মাদকাসক্তি, বেকারত্ব, পারিবারিক অস্থিরতা, সুশিক্ষা, অনৈতিক শিক্ষার ঘাটতি, হতাশা, অপরাধ প্রবণতা এবং সামাজিক বৈষম্য এসব তরুণদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে। তাই আমার প্রশ্ন যে যুবক মাদকের কারণে ধ্বংস হচ্ছে তার জন্য কি শুধু সোশ্যাল মিডিয়াকে দায়ী করা যাবে? যে তরুণ বেকারত্ব বা হতাশায় ভুগছে তার জন্য কি অবক্ষয়ের মূল কারণ কি শুধু একটি অ্যাপ্লিকেশন? যে পরিবারে নৈতিক শিক্ষা ও পারিবারিক বন্ধন দুর্বল, সেখানে কি সোশ্যাল মিডিয়া কি একমাত্র অপরাধী? না। সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত স্পিকার, সোশ্যাল মিডিয়া হয়তো আগুনে ঘিরাতে পারে, কিন্তু প্রতিটি আগুনের জন্ম সোশ্যাল মিডিয়া থেকে হয় না। আর তাই আজ আমি প্রমাণ করব সোশ্যাল মিডিয়া অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ নয়। দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর প্রতিবেদন অনুযায়ী এসএসসি বা এইচএসসি পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থী এখন কোচিংয়ের উপর শতভাগ নির্ভর না করে অনলাইন প্ল্যাটফর্ম যেমন 10 মিনিট স্কুল, বন্ধুদশা বা অন্যান্য পেজ থেকে বিনামূল্যে কঠিন গণিত, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ে পাঠ নিচ্ছে। সোশ্যাল মিডিয়া আজ তাদের উন্মুক্ত ভার্চুয়াল ক্লাসরুম। 2020 সালে যখন করোনাকালীন সময়, মহামারীর কঠিন লকডাউনের সময় যখন স্কুল কলেজ বন্ধ ছিল, তখন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট যুব সমাজকে ঘরে বসে অনলাইন ক্লাসে অংশ নিতে সাহায্য করছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তিনি বলে গিয়েছেন, গিভ পিপল দ্য পাওয়ার টু বিল্ড কমিউনিটি অ্যান্ড ব্রিং দ্য ওয়ার্ল্ড ক্লোজার টুগেদার। তিনি কিন্তু বলেন নাই যে সোশ্যাল মিডিয়া মানুষের ক্ষতি করে। এখানে তিনি বলেছেন যে এটি মানুষের যোগাযোগ, পরস্পরের যোগাযোগ বৃদ্ধি করে এবং মানুষের কাছাকাছি আসতে সাহায্য করে। অতএব আপনারা সোশ্যাল মিডিয়াকে শুধু দোষ দিতে হবে না। সোশ্যাল মিডিয়া মানসিকতার উপর নির্ভর করে। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করছে, আরেকজন খারাপ কাজ করছে, এটা সম্পূর্ণ মানসিকতার উপর। আপনারা শুধু সোশ্যাল মিডিয়ার দোষ দিয়ে লাভ নেই। সোশ্যাল মিডিয়া আবিষ্কৃত হয়েছে ভালোর জন্যই। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের E=mc² সূত্র, এটা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে। মানুষ এটা দিয়ে খারাপ ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে। তাহলে কি আপনারা বলতে পারেন যে এই সূত্রটা আইনস্টাইন ভালোর জন্য বের করেনি, এটা ভালোর জন্য হয়েছে? এটা সম্পূর্ণ মানসিকতার উপর ডিপেন্ড করছে। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে চমৎকার যুক্তি তর্ক উপস্থাপন করার জন্য বিরোধী দলীয় উপনেতা জনাব ইমতিয়াজ বিন ইসমাইল বিতর্ক উপস্থাপন করবেন। সরকারি দলের সম্মানিত সংসদ সদস্য জনাব মুমিনুল হক জাবেদ, তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশে এসে কিছু কথা বলার এবং শোনার এবং একটি বিতর্কের অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে যে যুব সমাজ, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ। 2025 সালের একটি গবেষণায় দেখা গেছে যে 17 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীদের প্রায় শতকরা 71% শিক্ষার্থী সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্ত এবং পাবলিক হেলথ চ্যালেঞ্জ এর গবেষণায় দেখা গেছে যে 2147 জন বাংলাদেশি কিশোরীর মধ্যে 59.9% শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে রয়েছে। আমি এখানে বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়েছে, এটা তেমন আসক্ত হওয়াটা হচ্ছে তেমন সাধারণ কিছু বলে আমি মনে করতে চাই, কিন্তু আসক্ত হওয়ার এটা সাধারণ বিষয় হচ্ছে এটা ভালো ব্যবহারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। কিন্তু বর্তমান শিক্ষার্থীরা তাকে ভালো ব্যবহারে না করে বিভিন্ন খারাপ ব্যবহারে এটা ব্যবহার করতেছে, যেমন অনলাইন গেমিং, কারণ গেমিং, টিকটক এবং ফেসবুক রিলস তৈরি।
এসব কাজে যদি তারা শিক্ষার্থীরা এসব কাজে সময় নষ্ট না করে যদি তারা তার পড়াশোনা বা মেধার বিকাশে এই সময়টা ব্যবহার করে তাহলে তাদের মেধার বিকাশ হতো এবং সময়ের অপব্যবহারের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আল আসরে বলেছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষ, এখানে কোরআনের আয়াতে বোঝাতে চেয়েছে যে মানুষ ক্ষতিগ্রস্ত কারণ তারা সময়ের সঠিক মূল্যায়ন করছে না, তারা সময়কে অপব্যবহার করছে এবং অপচয় করছে সময়ের। বর্তমানে একটি ডিজিটাল মাধ্যম তৈরি হয়েছে যা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা এআই নামে পরিচিত। বর্তমানে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে এই বিভিন্ন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে স্যাররা যদি বিভিন্ন প্রশ্ন করে প্রশ্নর আনসার বের করে নিয়ে আসতে বলে, কিন্তু শিক্ষার্থীরা তখন এআই এর মাধ্যমে তা সলিউশন বের করে নিয়ে আসছে। কিন্তু তারা যদি বিরোধী দলের কাছে আমার এই প্রশ্ন, কিন্তু তারা যদি এটি বই থেকে বের করে খুঁজে নিয়ে এই উত্তরটা বের করতো তাহলে কি তাদের এখানে মেধার বিকাশ হতো না? আমি স্বীকার করছি যে এখানে এআই ব্যবহার করা তার সময়টা বেঁচে যাচ্ছে, হয়তো বা তাদের সময় এখানে বেঁচে যাচ্ছে, কিন্তু তার মেধার বিকাশটা সেরকমভাবে সেখানে হচ্ছে না। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বিরোধী পক্ষের বক্তব্য উপস্থাপন করবেন সাংসদ মোহাম্মদ সামির। মুঠোফোন তো হাতিয়ার শুরু, দোষী কেন তার নাম, ব্যবহারের ভুলে কেন প্রযুক্তি হবে বদনাম, জ্ঞান ছড়ায় যে একই মাধ্যম, ছড়ায় শিক্ষার আলো, অপব্যবহার করলে মানুষ দুষ্টাকার বলো। পরিবার যদি শিক্ষা দেয় নৈতিকতার পাঠ, ভালো বন্ধ বুঝো তরুণ হবে না সে পথভ্রষ্ট। তাই সোশ্যাল মিডিয়া নয় অবক্ষয়ের মূল কারণ খুঁজতে হলে দেখো সমাজের ভুল। মাননীয় স্পিকার, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রান্তীয় ছাত্র ভাইরা, আজ আমার বিতর্কের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ। আমি এই বিষয়ে সম্পূর্ণ বিরোধিতা করছি। প্রথমে আমি একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। একটি আগুন একটি ঘরকে পুড়িয়ে দিতে পারে। এই আগুনকে দোষ দেওয়ার আগে আমার প্রশ্ন করতে হবে, আগুনটা কে লাগালো, কিভাবে লাগলো, কেন ছড়িয়ে পড়লো। ঠিক আগুনটা যেমন একটি মাধ্যম, ঠিক সোশ্যাল মিডিয়া তেমন একটি মাধ্যম। এই মাধ্যমের মাধ্যমে খারাপও হতে পারে এবং ভালো কাজও হতে পারে। তাহলে আমাদের আগে বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ। এখন মূল কারণ বলতে আমরা যে কারণটি বুঝবো, যে কারণটি হচ্ছে সমস্যাটির কেন্দ্রীয় এবং প্রধান চালিকা শক্তি। তাহলে পরিবার, শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধের অভাব, মাদক, অপরাধ, প্রবণতা, বেকারত্ব এবং খারাপ সঙ্গ, সামাজিক পরিবেশ, অসংখ্য কারণ রয়েছে। তাহলে আপনারা এগুলোকে কি হিসাবে দেখছেন? এগুলো কি সোশ্যাল মিডিয়ার কারণ হিসেবে কি আপনারা দেখছেন? আপনারা বলছেন সোশ্যাল মিডিয়া অপব্যবহার যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ। তাহলে এই বিষয়গুলো আপনারা কি হিসাবে দেখছেন? গুরুত্বপূর্ণ কারণে না হয় তাহলে সোশ্যাল মিডিয়া প্রভাবে মূল কারণ বলা যুক্তিটা কোথায়? তাহলে প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া কীভাবে মূল কারণ বলা যায়? প্রতিপক্ষ হতে বলবেন সোশ্যাল মিডিয়া ব্যবহার তরুণদের সময় নষ্ট করছে, কিন্তু তরুণদের সময় নষ্ট করার জন্য তো ব্যবহারকারী দায়ী, সোশ্যাল মিডিয়া নয়। প্রতিপক্ষ হতে বলবে সোশ্যাল মিডিয়া মিথ্যা তথ্য ছড়ায়, মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দায়ী হলো ব্যবহারকারী, এই প্রতিযোগিতা অংশগ্রহণকারী নয়। আপনারা তো মাননীয় স্পিকার, আমরা তাদের কাছে অনেকগুলো প্রশ্ন ছুড়ে গিয়েছি, কিন্তু তারা কোনোটা প্রশ্নের উত্তর ঠিক মতো আমাদেরকে দিতে পারেনি, অর্থাৎ তাদের মধ্যে কিছু সন্দেহ রয়েছে। আমরা যে সোশ্যাল মিডিয়া অবক্ষয়ের মূল কারণ বলছেন, এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা আজকে যে বিতর্ক অনুষ্ঠান করছেন, এই কিছু হলো তো আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা এই তথ্য সংগ্রহ করে আমাদের সাথে কথা বলছেন। সমস্যা প্ল্যাটফর্মে কিন্তু অস্তিত্ব নয়, মানুষের অপব্যবহার, মিথ্যা সত্য হিসাবে গ্রহণ করা, দায়িত্বহীন আচরণে। সোশ্যাল মিডিয়া একটি মাধ্যম, যা একটি অস্ত্র নয়। মাধ্যমকে কিভাবে আমরা ব্যবহার করতে হয় সেটা নির্ধারণ করে তার নৈতিকতা মানুষের উপর। শিক্ষার্থী অপ্রয়োজনীয় ভিডিও দেখতে পারে এবং অন্যজন শিক্ষামূলক ভিডিও দেখতে পারে। একই মাধ্যমে মানুষ ভুয়া খবর তৈরি করতে পারে এবং কেউ ওই ভুয়া খবরটাকে সত্য হিসাবে মানুষের সামনে তুলে ধরতে পারে। তাহলে এই কারণগুলোর মাধ্যমে আপনারা কীভাবে বলছেন সোশ্যাল মিডিয়া বা ব্যবহার যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ? যে কারণটি দেখতে ভালো আছে এবং খারাপও আছে। প্রতিপক্ষ সোশ্যাল মিডিয়াকে অপরাধী বানাতে চান। আমরা বলছি অপরাধের হাতিয়ার আর অপরাধের মূল কারণ এক নয়। তা আমাদের একটা প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া যদি মূল কারণে হয় তাহলে প্রত্যেকটি তরুণ কেন অবক্ষয়ের মূল শিকার হচ্ছে না? আপনাদের মতো সোশ্যাল মিডিয়া যদি একটি মূল কারণ হয় তাহলে মাদক আসক্তি, খারাপ সঙ্গ, পারিবারিক অবহেলা, নৈতিক অবক্ষয়ের দূর হয়ে যাবে। তাই জন্য আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে সরকারি দলের সর্বশেষ বক্তা
উপসাংসদ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কাউসার তার বক্তব্য উপস্থাপন করবেন। মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে বলতে চাই, আমার বিরোধী দলীয় সাংসদ প্রশ্ন রেখে গিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়া যদি অবক্ষয়ের মূল কারণ হয় তাহলে সবাই কেন এটাতে এই রোগে আক্রান্ত হচ্ছে না। তাহলে আমরা বলতে চাই ধূমপান তো অনেকেই করে, কিন্তু সবাই কেন একই রোগে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না। এবং আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় বক্তাগণ হয়তো ভুলে গিয়েছেন আজকে আমরা কি বিষয়ে বিতর্ক করতে এসেছি। তারা মূল কারণকে না দেখিয়ে ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরিয়ে বেড়াচ্ছে। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল মূলত আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার, মানে খারাপ ইউজ, অ্যাব ইউজ যেগুলো বলে, এইগুলো ছিল আমাদের। তারা গুড থিংস গুলো তুলে ধরছে। তারা বলছে যে আমরা ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলোর মাধ্যমে আমাদের জীবনকে অনেক করতে পারি। বাট তারা হয়তো ভুলে গিয়েছেন যে আমাদের আজকের বক্তব্যের বিষয় ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার, সেটি হচ্ছে মূল কারণ। আর মূল কারণ বলতে হচ্ছে যে যেটা সমস্যা অনেকগুলোই আছে, এর মধ্যে যেটা প্রধান, এটাই হচ্ছে মূল কারণ। মাননীয় স্পিকার, তারা বলেছেন মাদক আসক্তি সম্পর্কে। আমি বলতে চাই, মাদক যুব সমাজকে ধ্বংস করতে পারে, বেকারত্ব, হতাশা তৈরি করতে পারে, পারিবারিক অবহেলা মানুষকে দুর্বল করে দিতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে, এসব নেতিবাচক প্রভাবকে ছড়িয়ে দেওয়ার জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। মানে স্পিকার, মাদক একটি সমস্যা, কিন্তু অপব্যবহৃত সোশ্যাল মিডিয়া সেই সমস্যাগুলোকে ছড়িয়ে দেওয়ার শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে পারে। মানে স্পিকার, আমরা যদি একটি প্রতিবেদনে দেখি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জানায় নতুন মাদক এমডিএমবি এর একটি চক্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে তাদের অদৃশ্য বাজার হিসেবে বানিয়ে নিয়েছে। তারা মূলত ফেক পেজ, প্রাইভেট গ্রুপ অ্যান্ড হচ্ছে ফেসবুক ফেক আইডি থেকে তারা বিভিন্ন সংকেত সূচক পোস্ট দিয়ে তাদের ক্রেতাদের কাছে তা পৌঁছে দিচ্ছে এবং তা হোয়াটসঅ্যাপে দাম ও সরবরাহ করা হচ্ছে। মানে স্পিকার, তাহলে যে মাধ্যম একজন তরুণের হাতে থাকা একটি স্মার্টফোন স্ক্রিনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই অশ্লীলতা, মিথ্যা তথ্য, সহিংসতা এবং হার্মফুল স্ক্যান্স কিংবা নেতিবাচক আদর্শ হাজারো তরুণের কাছে পৌঁছে যেতে পারে, সেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি। মানে স্পিকার, পরিশেষে আমি বলতে চাই যে মানে স্পিকার, বিপক্ষ দল হয়তো অনেকগুলো কারণ বলেছে, কিন্তু আমরা দেখিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার শুধু নিজেই একটি সমস্যা তৈরি করছে না, এটি অন্যান্য নেতিবাচক প্রবণতাকে দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, সোশ্যাল মিডিয়া ইজ নট দ্য এনিমি, ইটস মিসইউজ ইজ, and when misuse begins to control the mind of the young generation, it becomes a serious threat to the society. মাননীয় স্পিকার, অতএব যুক্তি বাস্তবতা প্রমাণের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারই যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। ধন্যবাদ। পর্যায়ে সর্বশেষ বক্তা বিরোধী দলের উপসাংসদ মুবাশশিরুল হক জাবের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্পিকারকে। ফেসবুকে আছে গান, আছে মিথ্যা ব্যবহার, যার যেমন ফলে তেমন খেলা। 24-এর তরুণরা যখন রাজপথে নেমেছিল, সোশ্যাল মিডিয়া তখন খবর ছড়িয়ে তা মানুষকে আরও জড়ো করেছিল। আপনারা বলে গিয়েছেন সোশ্যাল মিডিয়া মিথ্যা, অপরাধী যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। তাহলে পারিবারিক শিক্ষা, মাদক ও খারাপ ও বেকারত্ব ও রাজনৈতিক শিক্ষার প্রভাব এমনই অপরাধ কি হিসাবে দেখিয়েছেন। যদি এগুলো গুরুত্বপূর্ণ কারণ না হয়, তাহলে সোশ্যাল মিডিয়াকে একইভাবে দোষী সাব্যস্ত করার কারণ কি? তাহলে আমরা প্রশ্ন করতে চাই, সোশ্যাল মিডিয়া কিভাবে যুব সমাজকে ধ্বংস করছেন? প্রতিপক্ষ হয়তো বলবেন সোশ্যাল মিডিয়া তরুণদের নষ্ট করছে। আমি বলতে চাই, দেশে বেকারত্ব প্রায় অনেক, কিন্তু যারা বেকার আছে
কবিতা আল কোরআন তেমনি এখানে কবিতা আল কোরআন তেমনি যেমন অনেকে ফ্রিল্যান্সিং করছেন এবং ই কমার্স ব্যবহার করে অনেকে অনেক রোজগার করছেন এবং বিদেশ থেকে অনেক ইনকাম করা যায়। এই কারণে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আমরা মূল কারণ হিসাবে গণ্য করতে পারছি না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এক সময় চিঠি বা টেলিফোন ব্যবহার করে অপরাধ ছড়ানো হতো, যখন টেলিফোন বা কাগজে বলির পাঠা বানিয়েছিল। কারণ হলো পারিবারিক একাধিক ও মানসিক শূন্যতা। একজন শিক্ষার্থী ইউটিউব ব্যবহার করে ফিজিক্স শেখে, আরেকজন ইউটিউবে ক্ষতিকর কন্টেন্ট তৈরি করে। এখন কি আপনি বলবেন যে শিক্ষার্থী ইউটিউব থেকে সে খারাপ শিক্ষাটি গ্রহণ করেছে এবং ইউটিউব থেকে ভালো শিক্ষাটি গ্রহণ করেছে, সেটা কি তার মানসিকতার ডিপেন্ড নয়? পারিবারিক থেকে বিচ্ছিন্নতা হয়ে নৈতিক শিক্ষা হতে বঞ্চিত হয়েছে। সরকার দর উল্টো যুক্তি দিচ্ছে। পরিবারকে যখন সন্তান গুণাগুণ সময় দেয় না, অভিভাবক যখন নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হন, তখনই কিন্তু তারা ভার্চুয়াল জগতে আশ্রয় নেয়। অর্থাৎ পারিবারিক শিক্ষা ও সচেতনতা আগে তৈরি হয়, যা তার সুযোগে অপব্যবহার করে। একজন পিতামাতা যখন তার সন্তানকে ছোট থেকে লালন পালন করে, তখন কিন্তু তাকে যথাযথ শিক্ষা দেয়। তখন কিন্তু তার মানসিকতা বিকশিত হয় এবং সে পরবর্তীতে তার কি এটা খারাপ কাজে লাগাবে না ভালো কাজে লাগাবে সম্পূর্ণ মানসিকতার উপর নির্ভর করে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে তখন তারা তাদের যে দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছিল, সেগুলো কিন্তু বাইরের দেশের তাদের কাছে এগুলো পাঠিয়েছিল। যখন তারা এগুলো বাইরের দেশে তাদের কাছে এগুলো দিয়েছিল, তখনই কিন্তু তাদের এই সঠিক দাবি উন্মোচিত হয়েছিল। মাননীয় স্পিকার, একজন যুবক তার মাতা পিতা থেকে সে সম্পূর্ণ ভালো কাজ শিক্ষা আদায় করে ছোটকাল থেকে, তখনই কিন্তু তার মানসিকতার বিকশিত হয়। মানসিকতা তার বন্ধুবান্ধবের সাথে সে মিশে, তখন তার বেকারত্ব, একজন মানুষের বেকারত্ব চাহিদা এবং সামাজিক অশ্লীলতা এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে সম্পূর্ণ তাদের বন্ধুদের কাছ থেকে। সেগুলো কিন্তু তাদের ছোটকাল থেকে শিক্ষা দেওয়া হয়। সুতরাং এখানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নয়। মাননীয় স্পিকার, একজন ছেলে যখন সে তার বন্ধুদের সাথে মিশে এবং বিভিন্ন নানা রকম কন্টেন্ট দেখে, সেগুলো কিন্তু বন্ধুরা চাইলে তাদেরকে ভালো খারাপ দুটোই কিন্তু বন্ধুরা তাদেরকে দেখাতে পারে। অতএব এখানে সোশ্যাল মিডিয়া দায়ী নয়। এখন আমার কথা হচ্ছে, একজন ছেলে যখন ধন্যবাদ মাননীয় স্পিকার এবং সকল ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে যুক্তি খণ্ডন পর্বে আবার স্মরণ করার জন্য, মঞ্চে ডাকার জন্য। হাত বাড়ালে স্ক্রিনের আলো, সত্য মিথ্যা কোনটা ভালো? প্রথমে আমি যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। যে আমাদের বিরোধী দলীয় নেতা বলে গিয়েছেন যে মানসিকতা, বিকৃত মানসিকতা। একজন 13 বছরের ছেলে, একজন 12 বছরের ছেলের মানসিকতা আপনি কিভাবে জাজ করবেন যে সে বিকৃত মানসিকতার কিনা সঠিক মানসিকতা? তার মানসিকতার বোঝার ক্ষমতাই তো ইউনেস্কোর তথ্য মতে তো সে 18 বছর পরে তার মধ্যে বোঝ আসে। সে 13 বছর বয়সে তার বিকৃত মানসিকতা আপনি কিভাবে জাজ করবেন? এরপর বিষয় হচ্ছে যে আমাদের যখন বাবা মারা একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করে? তাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে হাতে মোবাইল তুলে দেয়। তখন কি তার মা তাকে কোলে তুলে নেয়? তখন কি তার মা তাকে নিয়ে একটা পার্কে বা বাইরে ঘুরে আসে? এটা তো আমাদের সমাজের বর্তমান সময়ে এটা আমরা মিস করি, এটা হারিয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনি কিভাবে বিকৃত মানসিকতা একজন 13 বছরের ছেলেকে এই বিষয়ে তাকে করবেন, অভিযুক্ত করবেন? এরপরে বিষয় হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলে গিয়েছেন যে ফ্রিল্যান্সিং এর কারণে বর্তমানে অনেক মানুষে ভালো আর্ন করছে। হ্যাঁ, আপনি দেখেন যে কয়েকজন
যারা ফ্রিল্যান্সার আছে তারা ভালোভাবে ক্লায়েন্টের সন্ধান পাচ্ছে? কয়জন মানুষ যে কাজ শেষ করার পরে তার কোর্সটা কমপ্লিট করার পরে যথাযথভাবে কাজ পাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা ফ্রিল্যান্সার কাজ শেষ করার পরে তার 2 বছর 3 বছর শুধু ক্লায়েন্ট খুঁজতে ঘুরতে তার অবস্থা খারাপ। আপনি কিভাবে বলবেন যে শুধু ফ্রিল্যান্সিং এর জন্য আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, ফ্রিল্যান্সিং এ ভালো কাজে ব্যবহার হচ্ছে? এরপরে বলে গেলেন যে মাদকাসক্তি বেকারত্ব। একটা ছোট্ট বাচ্চা মাদকাসক্তির সাথে কিভাবে পরিচিত হয়? মাদকাসক্তির যে সে কি নিজে থেকেই গর্ভে থেকেই কি সিগারেট খাওয়া শিখে এসেছে? সে তার এই যে অনলাইনে স্ক্রিপ্টের মধ্যে ধূমপান নিষিদ্ধ করার যে ছবিগুলোর মধ্যে ধূমপান করার এই বিষয়গুলো দেখানো হয়, এই বিষয়গুলো তো তারা এই যে সোশ্যাল মিডিয়া থেকেই শিখছে। এরপরে পারিবারিক বন্ধনহীনতার কারণে সোশ্যাল মিডিয়ার সব কিছুর পরে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বাবা মার বিচ্ছেদ দেখানো হয়, বিভিন্ন নাটক এই সেই ফিল্ম দেখানো হয়। এরপর আপনি বলে গিয়েছেন যে মার্ক জাকারবার্গ এই যে ফেসবুক নিয়ে অনেক ভালো মন্তব্য করে গিয়েছেন। আমি এই জায়গার মধ্যে ফেসবুকের সাবেক ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং ডেভেলপার সিয়ান পার্কারের একটা কথা বলবো। তিনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ফেসবুক কিভাবে এত দ্রুত সময়ে $1 বিলিয়ন বিজনেসে রূপ নিল। হ্যাঁ, তো তিনি যে উত্তর দিলেন সেই উত্তর শুনে প্রায় চোখগুলো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। তিনি বলেন যে ফেসবুক মানুষের দুর্বলতাগুলো কাজে লাগায় এবং কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আয় করে। এরপর যে বিষয়গুলো আপনি প্রশ্ন করে গিয়েছিলেন যে অস্ত্র এবং হিংস্রতা, যারা বর্তমান সময়ে যে হিংস্রতা, হাঙ্গাডাঙ্গা এই টাইপের যে ভিডিওগুলো আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এই ভিডিওগুলো বেশি রিচ করা হয়। সোশ্যাল মিডিয়াগুলো বর্তমানে একটি সফট পর্ন সাইট এবং হিংস্রতা এবং হাঙ্গাডাঙ্গার একটা প্রকাশ্য একটা ওপেন একটা ব্যবস্থাপনা হয়ে গিয়েছে, যেখান থেকে তারা সরাসরি প্রশিক্ষণ পাচ্ছে। সে ওই জায়গা থেকে শিখে এসে তো হিংস্রতা প্রকাশ করছে সমাজের মধ্যে। আপনি কিভাবে শুধু হিংস্রতাকেই এই যে সোশ্যাল মিডিয়ার অবক্ষয়ের বিপরীতে দাঁড় করাবেন? আমরা বলে গিয়েছি সোশ্যাল মিডিয়া যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। আপনারা সবাই বক্তব্য দিয়ে গিয়েছেন, কিন্তু একজনও দেখাতে পারেননি যে সোশ্যাল মিডিয়ার বিপরীতে দাঁড় করিয়ে যে কোন বিষয়টা অবক্ষয়ের মূল কারণ। সোশ্যাল মিডিয়ার বিপরীতে আপনারা কোনো কিছুকে দাঁড় করাতে পারেননি। অবশেষে এই বিষয়টাই প্রমাণিত হলো যে সোশ্যাল মিডিয়ায় যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। অবশ্যই যুক্তি খণ্ডন কিন্তু বিপক্ষ দলের প্রধান করে। আগামী ইভেন্টগুলোতে আমরা বিপক্ষ দলের প্রধান যিনি আছে, আমি একটা ডাটা তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, তুমি এটা দেখে নিও। আমরা পরবর্তী ইভেন্টগুলোতে সর্বশেষ যুক্তি খণ্ডন আমরা বিপক্ষ দল বা বিরোধী দলের প্রধানের কাছ থেকেই শুনব। তো ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে সবাইকে যথাসময় আসার জন্য, সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী দায়িত্ব পালন করার জন্য। এই মুহূর্তে আজকের প্রোগ্রামের উপর অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বিচারক জনাব রবিউল ইসলাম খান। যে আমরা কারেন্ট না, একটু আওয়াজ কম, সামান্য কথা শুনবো আমরা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি আলহামদুলিল্লাহ, আমরা তামিল উম্মাহ সাংস্কৃতিক সংসদ তাসাস কর্তৃক আয়োজিত আজকে এই সংসদীয় বিতর্ক প্রস্তাবিত বিষয় ছিল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। আমরা এটার পক্ষে বিপক্ষে সরকারি দল বিরোধী দল আলোচনা শুনেছি, কথা একেবারেই কম। আমরা আজকে যারা বিতর্কে বসেছি মনে হয় আমরা মূল বিষয়টা এখানে কেউ ক্লিয়ার করতে পারি নাই। আমি শব্দটা ভাঙা বলতেছি, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা জানি, শব্দ কিন্তু এখানে আছে অপব্যবহার যুব সমাজের মূল কারণ। সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই ব্যবহার করি, অপব্যবহারটা কি? কলম ধারা আমরা লিখি, সবাই খেয়াল করেন, কলম ধারা আমরা কি করি? কাগজে কলমে লিখা, এটা হচ্ছে কি আমাদের একটা সদ্ব্যবহার। এই কলমটা দিয়ে যখন আমি দেয়ালের মধ্যে আঁকবো, এই কলমটা দিয়ে যখন আরেকজনের পাঞ্জাবির মধ্যে আঁকবো, এই কলমটা দিয়ে যখন আরেকজনকে আঘাত করবো, এটা হচ্ছে কি ব্যবহার? অপব্যবহার। তাহলে আমরা কিন্তু অপব্যবহারে যথাযথ বর্ণনাটা কেউই দিতে পারি নাই। এজন্য আমরা আমাদের বিষয়বস্তু থেকে খেয়াল করে বক্তব্য দিব, আমাদের যুক্তিগুলো যত বেশি স্ট্রং উপস্থাপন করতে পারবো আমাদের বিষয়গুলো সুন্দর হবে। আমরা আলহামদুলিল্লাহ
পক্ষদল বিপক্ষ দল উভয় সুন্দর বক্তব্য দিয়েছেন, বিচারক মণ্ডলী বিচার করেছেন, আমরা শুনবো। তো আমরা আশা করব আগামী বৈঠকগুলো বা আমাদের আগামী বিতর্কগুলোতে আমরা আরও বেশি যুক্তিতর্ক উপস্থাপন করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান বিচারক জনাব মাওলানা রবিউল ইসলাম খানকে। আমাদের আজকে একটা ইভেন্ট ছিল, আমাদের আরেকটা এরকম ট্রায়াল হবে বা আরেকটা সেশন হবে, তারপরে একটা চূড়ান্ত সেশন হবে। আমরা আশা করছি আমরা সবাই আজকে যে ভুল ত্রুটিগুলো ছিল বা যে ঘাটতিগুলো ছিল, অপূর্ণতা ছিল, এটা আগামী পর্বে আমরা কাটিয়ে উঠবো এবং সর্বশেষ একটি জমকালো বিতর্ক প্রতিযোগিতায় ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করবো এবং এই অনুষ্ঠানটা আরও কীভাবে জমকালো করা যায়, আরও বড় বড় অতিথি কীভাবে রাখা যায়, আমরা এই ব্যাপারে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করব স্যার যাতে এই প্রোগ্রামটাকে আরও প্রাণবন্ত, আরও জাঁকজমক করে উপস্থাপন করার ব্যাপারে দায়িত্ব নেন। আমরা একে একে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা রাশিদুল হক স্যার। স্যারের বক্তব্যের পরে ফলাফল ঘোষণা করা হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকের যে অনুষ্ঠান একটু চুপ করে, আজকের যে অনুষ্ঠান এটা তোমাদের শিক্ষার জন্য। তোমরা যারা আছো তোমরা একদিন সংসদে যাবে কি না? এখান থেকে যাবে, তোমাদের মধ্যে বয়সে যারা আছে তারাই সংসদে যাবে। আমরা বলি না ঘুমিয়ে আছে জাতির পিতা সব শিশুরই অন্তরে, তাই না? এই ছোটো বাচ্চারা একদিন সংসদে যাবে, দেশ পরিচালনা করবে তোমরা এখন থেকে নিজেদেরকে প্র্যাকটিস করে ঘরে তোলো, তোমরা জাতির জন্য একটা সম্পদ হবে। আমি আশা করব আমাদের যে প্রোগ্রামগুলো আজকে শেষ হলো, সামনে আরও 2টা হবে, এখন সকলের জন্য সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারো। আর বিশেষ করে যুক্তিতর্কটা যেন সুন্দরভাবে হয়, এক দল আরেক দলকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, বলতে পারে আপনি এই যুক্তি দিচ্ছেন এটা ঠিক নয়, এবার কিন্তু দৃষ্টিকোণে আসেনি। আরেকটা বিষয় হচ্ছে আজকে প্রোগ্রাম শুরু করার কথা ছিল 11টায়, 11টা শুরু করার কথা ছিল, কিন্তু আমার সামনে অনেক লোক ছিল, আমি শেষ করে চলে আসি, তারপরে কিন্তু 11:30 বেজে গেছে প্রোগ্রাম শুরু করতে। তো এটা তো ঠিক নয়। বিতর্ক প্রতিযোগিতা যেখানে হবে নির্দিষ্ট সময় হবে না, পরে হয় নির্দিষ্ট সময়। আমি বলবো যারা আসবে সামনে যখন সময় দেওয়া থাকবে ওই নির্দিষ্ট সময় প্রোগ্রাম শুরু করবেন, যারা আসবে না নাই সামনে থেকে খেয়াল করতে হবে আমাদের, যখন যতটা সময় দেওয়ার আছে সেই সময় আমরা প্রোগ্রাম শুরু করব। আর সর্বশেষ যে কথা বলছি, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমাদের থেকে তাকিয়ে আছে অনেক কিছু আমরা পাবো এই আশা করবো। এই জন্য তোমাদেরকে গড়ে তোলার জন্য যে যুক্তিগুলো দরকার, যেগুলো জানা দরকার সেগুলো জানতে চেষ্টা করে, বিশেষ করে আমাদের টিচার যারা আছেন। আর বিশেষ করে যে আজকের বিষয় ছিল অনলাইন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জানার আছে, তোমরা জানবে। আর সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভালো সাইড গুড সাইড দুটোই আছে, যারা ভালো ব্যবহার করে তারা ভালো হচ্ছে, আর যারা খারাপ তারা খারাপ হচ্ছে। আমরা কি করব? ভালোটা বেছে নেব। কি করব? আমরা ভালোটা বেছে নেব। এমনইভাবে আমাদের জীবনের প্রত্যেক অংশ থেকে যেটা ভালো জিনিস সেটা আমরা গ্রহণ করব, সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা চমৎকার একটি দিন কাটালাম, আমরা আশা করছি আগামীতে আরও চমৎকার দিন কাটাবো। আমি এখন সমাপনী ফলাফল ঘোষণা করব এবং শ্রেষ্ঠ বিতর্কিকের নাম ঘোষণা করব। আমরা আগামীতে আশা করছি আরও ভালো ফলাফল হবে। আর প্রোগ্রাম শেষ হলে আগে 5ম শ্রেণী বের হবে, তারপরে 6ষ্ঠ শ্রেণী, তারপরে 7ম শ্রেণী, সিরিয়াল মেনটেন করে আমরা বের হব। প্রথম ঘন্টায় হাজিরা ডাকা হবে, ঠিক আছে? আজকের এই বিতর্ক অনুষ্ঠানে 2 দলই ভালো করেছে, 2 দলই বেশ ভালো নাম্বার পেয়েছে, সামান্য ব্যবধানে এগিয়ে গিয়েছে। আজকের যে টপিক ছিল সামান্য ব্যবধান, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যুব সমাজে অবক্ষয়ের মূল কারণ, এটার পক্ষে যারা অবস্থান করেছে সরকারি দল আজকের এই প্রোগ্রামে বিজয়ী হয়েছে। এবং শ্রেষ্ঠ বিতর্কিক হিসেবে আজকে যিনি আসীন হয়েছেন মাঝহারুল ইসলাম 10ম শ্রেণী। আমরা সবাইকে অভিনন্দন জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা কষ্ট করেছে পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 5ম শ্রেণী আগে বের হবে।